গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আর একটু সাবধানে থেকো। এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, কখন কার যে শরীর খারাপ হচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না। আজকে অনেক 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 দিন পর একটা মিঠে রোদ উঠেছে। রোদটা কিন্তু খুব সুন্দর লাগছে। একদিন এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, যখন বৃষ্টি হবে তো ডুবিয়ে দেবে, আর যখন গরম হবে তো একদম জ্বালিয়ে দেবে, এরকম অবস্থা আজকাল। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা তো জানো আমি খুব স্পেশাল ডেতে ভিডিও বানাই, খুব একটা ব্লগ আমার পক্ষে বানানো সম্ভব হয় না। আজকেও একটা ভীষণ স্পেশাল ডে, আজকে হচ্ছে মাদার্স ডে। তোমরা জানো বেশি লাউডলি বলতে পারছি না, কারণ আমার মায়ের জন্য আজকে আমি কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। আর আমার মাকে আমি আজকে বুঝতে দিইনি যে তার জন্য কিছু সারপ্রাইজ আছে। ইনফ্যাক্ট আমার মা হয়তো ভেবেছে আমি ভুলে গেছি মাদার্স ডে, তো সেই জন্য আমি বেশি লাউডলি বলতে পারছি না কিছু। ছাদে এসে সেই জন্য এখন এই সকালবেলা আমাকে ছাদে এসে ভিডিওটা বানাতে হচ্ছে। আজকে কাশি হচ্ছে গো, খুব অবস্থা খারাপ, গলা ঠান্ডা, গরমে বলছি না আমার অবস্থা খারাপ। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে অনেক 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 মজা থাকবে, অনেক সারপ্রাইজ থাকবে, আর থাকবে নতুন একটা। মা তো সারা বছরই আমাদের জন্য নতুনত্ব কিছু করার চেষ্টা করে। প্রতি বছর প্রতিদিনই আমাদের জন্য কিছু না কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করে থাকে। আর আমরা মায়েদের থেকে যেগুলো পাই সেগুলো সত্যি পৃথিবীর আর কারোর থেকে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেকটা মাই এরকমই হয় গো। তো আজকের একটা দিন আমাদেরও দায়িত্ব, আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের দায়িত্ব আমাদের মাদের জন্য একটু স্পেশাল বানানো। কারণ কোথাও না কোথাও তারা আমাদের প্রত্যেকটা দিনকে এত সুন্দর করে তোলে না। তো আমাদের কখনো কখনো একটা দায়িত্ব পড়ে যায় তাদেরও কোনো একটা দিন একটু সুন্দর করে থাকায়। আমরা তো সবসময় পারি না তাদের মতন, তাই লাইফের একটা দিন যদি তাদের জন্য আমরা স্পেশাল করতে পারি, আমরা নিজেদেরকে খুব 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 আনন্দিত মনে করব যে হ্যাঁ, আমরাও পেরেছি আমাদের মায়ের জন্য কিছু স্পেশাল করতে। আর আজকে বলতে পারো অনেক দিনের আমার মায়ের একটা শখ আছে, যেটা খুব বড় আহামরি কিছু না, কিন্তু সত্যি কথা বলতে কখনো না সেটা সম্ভব হয়নি পূরণ করা। এমন না যে আমাদের পক্ষে সম্ভব ছিল না, অবশ্যই ছিল, কিন্তু হয় না আজ নয় কাল, কাল নয় পরশু, এই করতে করতে না সময় পিছিয়ে গেছে। তাই আজকে আমি আমার মায়ের জন্য সেই 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 স্পেশাল গিফটটা আনবো। সেটা থাকবে আমার তরফ থেকে আমার মায়ের জন্য মাদার্স ডে গিফট। সেদিন রান্নাবান্নার দায়িত্বটা আমি সম্পূর্ণভাবে নিজের ঘাড়ে তুলে নিয়েছিলাম। মাকে একেবারে রান্নাঘর থেকে বার করতে পারিনি, কারণ মায়ের মনে একটু সন্দেহ হতো যদি পুরোপুরি রান্নাঘর থেকে মাকে বার করে দিতাম। তাই মাকে বললাম, তুমি একটু কেটে কুটে দাও, আমি রান্নাটা করে নিই। সত্যি কথা, সেদিন আগুনের তাতে রান্না করে বুঝতে পেরেছি মারা কতটা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য। দেখো, সেদিন কি রান্না হয়েছে চিকেন, আর চিকেনটা দেখতে বেশ ভালোই লাগছিলো, খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আর রান্না কমপ্লিট করে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, পলতা পাতার চচ্চড়ি, চিকেন আর আমের টক। বাবা খেয়ে শুয়ে পড়েছে, এদিকে আমি, দিদি আর মা সবাই মিলে একসাথে বসে পড়েছি লাঞ্চ করতে। তোমাদেরকে বলেছিলাম না একটা নতুন মুখ দেখতে পাবে, এই যে এটা আমার মাসির মেয়ে, আমার দিদি, ও এসেছে আমাদের বাড়িতে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে গেছিলাম একটু তালের শ্বাস কিনতে। আমি কিনিনি, কিনেছে বাবা, কিন্তু আমি গেছিলাম বাস ভিডিওটা করব বলে, ব্লগের জন্য। জানো তো আমার তালের শ্বাস খেতে ভীষণ ভালো লাগে, স্পেশালি যদি তালের শ্বাসটা ফ্রিজে রাখার পরে খাওয়া হয়, সেটা যেন টেস্টটা অনেক অনেক অনেকটা বেড়ে যায়, ভীষণ ভালো লাগে গরমের ঠান্ডা ঠান্ডা তালের শ্বাস। বাড়িতে এসে মাকে বললাম, তালের শ্বাসটা তুমি কাটো, বিশ্বাস করো আমি সব কাজ করতে পারবো, কিন্তু এইসব কুটকাচালি কাজ না আমার একদম ভালো লাগে না করতে। এই যে মা তালের শ্বাস কাটলো, আর এই যে মিঠিকে দিয়ে দিল। সবাইকে দেখি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খাওয়ার পরিবেশন করে, ভিডিওতে দেখায়, আমরা কিন্তু ভাই অত পারি না। আর তালের শ্বাস খাওয়া কমপ্লিট করে আমি আর দিদি বেরিয়ে পড়লাম বাজারের দিকে সারপ্রাইজের জন্য। আর চলে এসেছি একটা সোনার দোকানে। অ্যাকচুয়ালি মায়ের জন্য নেওয়ার ছিল একটা নাকের। অনেক দিন ধরে না মা একটা নাকের কথা বলেছিল, সবার সব কিছু হয় কিন্তু মায়ের জন্য একটা ছোট্ট নাকের হয়ে উঠছিল না। আর মায়ের নাকে যে নাকেরটা আছে সেটা মায়ের বিয়ের সময় এত বছর পুরনো নাকের মা একভাবে পড়ে যাচ্ছে, এবং মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল নাকেরটা চেঞ্জ করবে, কিন্তু কখনো না সেটা হয়ে উঠছিল না। আমাদের সব প্রয়োজন এতভাবে মা মিটিয়েছে যে মায়ের নিজের প্রয়োজনটাই আমরা মেটাতে পারিনি। আর দেখো, আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, আর এসে দেখি কেকের দোকান পুরো ফাঁকা। যে কটা কেক তোমরা দেখতে পাচ্ছ সব কটা অর্ডারি মাল, বাস আমাদের লাক ভালো ছিল বলে না একটাই কেক বেঁচেছিল। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে।
এখানে আমার অবস্থা দেখো, কেকটা দেখে যেন চোখটা আমার সত্যিই না, কেকের কাছে খুব চোখটা আটকে গেছে। কারোর খেতে হবে না, তোমার জন্য তুমি আগে খাও। এটা তোমাদের জন্য, এটা আমার ভাইয়ের জন্য। আমার টুকলু ভাই, আমার সোনা ভাই, হাকর ভাই। আর এটা আমার মায়ের মাদার্স ডে গিফট। দেখো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মা যে টুবলুকে কেকটা খাওয়ালো, টুবলু মানে আমার এই দিদির ছেলে, মানে আমার মায়ের নাতি, আমার মায়ের খুব আদরের, ওকে মা ডেডিকেট করলো। আর তোমাদের সকলকে আমার মা কেক খাওয়া, ভগবানের কাছে প্রার্থনা করি প্রতি বছর এইভাবে হাসি খুশি নিয়ে আমার মায়ের যে কোনো একটা উইশ আমি যেন পূরণ করতে পারি। আর রাতে মেনুতে ছিল লুচি, চিলি চিকেন, কিন্তু লুচির ভিডিওটা করতে পেরেছি, চিলি চিকেনটা করতে পারিনি কারণ কারেন্টটা চলে গেছিলো। আর ডিনার করার সময় পর্যন্ত কারেন্টটা আসেনি, অন্ধকারে ডিনার করতে হয়েছে সেই দিন। আর লাস্টে আমি শেয়ার করলাম আমাদের খুব খুব স্পেশাল কিছু মুহূর্ত। আশা করি তোমাদের মাদার্স ডেও ভীষণ ভীষণ ভালো কেটেছে। আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।